আল্লাহ হাফিজ জুবা সবাইকে। যাকে স্কুল থেকে দিয়ে এসে দেখে আপনার ভাবি রান্না বসাই দিছে, আর রাইস কুকারে বসাই দিছে আপনার গরুর মাংস। দেখাইতেছি গরুর মাংস মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রাম আসতেছে। কি কুয়াশা এখনো বাইরে। হ্যাঁ, অনেক কুয়াশা। শীত কবে শেষ হবে? আমার হাঁস রান্নাও শেষ প্রায়। এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেয় এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে, নেক হায়াত দান করে, আর সকল কবরবাসীকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তো পুরো আজকে শবে বরাত উপলক্ষে আমরা কি করি, প্রতিবারের মতোই ভাইয়ারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে আব্বার কবর জিয়ারত করার জন্য। তো ভাইয়াদের জন্য কি রান্না হবে আজকে তো আপনাদেরকে দেখাই। এখানে আছে হাঁসের মাংস, হচ্ছে দেশি পাতি হাঁস, তারপর হচ্ছে মুরগির মাংস, আর এখানে গরুর মাংস রান্না করা হবে। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আপনাদেরকে। আর আমরা আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাকিয়াকে স্কুলে নিয়ে যাবো এখন, আর স্কুলে দিয়ে আসবো। আসছো? তাদের চল, স্কুলের সময় হয়ে গেছে। আর আজকে অনেক কোনো কুয়াশা পড়ছে বাইরে, না ভালো কুয়াশা পড়ছে। চলো আমরা এখন যাই স্কুলে। কি কুয়াশা এখনো বাইরে। হ্যাঁ, অনেক কুয়াশা। শীত কবে শেষ হবে? শীত যদি সারা বছর থাকতো তাহলে মজাই লাগতো। আবার রোজা আসতেছে না, কদিন পরে তো রোজা। আজকে পবিত্র শবে বরাত। আজকে এই দিনে আল্লাহর কাছে অনেক দোয়া করবো তাদের জন্য, তারপর কবরবাসীর জন্য। জানো বাবা, সবে বরাতের দিনে পুরো পৃথিবী ফেরেশতা থাকে। ফেরেশতা তো আল্লাহ পাক সবসময় থাকে না, পুরো পৃথিবী ফেরেশতা দিয়ে ভরে যায়, আমাকে বলছে। সবসময় ফেরেশতা ভরা থাকে। আর এটা হচ্ছে বিশেষ রাত। এই রাতে কি হয়? এই রাতে কি হয়? আমাদের কবরস্থান, দাদা কবরটা কই? আজকে নামাজ পড়বো, ইবাদত করবো, দাদার জন্য দোয়া করবো। সবুজ চাচুর আসলে যদি এখানে আসে আমি কিন্তু ডুববো। আচ্ছা, ওই যে দাদা কবরটা। হ্যাঁ, যাকে স্কুল থেকে দিয়ে এসে দেখে আপনার ভাবি রান্না বসাই দিছে, আর রাইস কুকারে বসাই দিছে আপনার গরুর মাংস। দেখাইতেছি গরুর মাংস মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রাম আসতেছে। কিরকম হইব দাম? এটা হাঁসের মাংস, হ্যাঁ দেখবো। হাঁসের মাংস দেখাও। হাঁসের মাংস বসাই দিছে আজকে তো ভাবি খুব হাঁস বসাই দিচ্ছে। হাঁসের মাংস না, হাঁসের মাংস মাত্র বসাইছি, কষে নেই এখন। যে দেশি মুরগি, তারপরে মাসকলাইয়ের ডাল, তারপরে পোলাও, সাদা ভাত, হালকি চা। না না, আজকে অনেক রান্না হয়ে যেতেছে। যাক, ভাইয়ারা খাইয়া যদি বলে ভালো হয়েছে তাহলে ভালো, কষ্টটা সার্থক হবে। ও চাকি আর আনতে যাবে না? যাকে রানতে যাবো একটু পরে, খুব সুন্দর হইতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। আমাদের গরুর মাংস রান্না করা শেষ হয়ে গেছে, একটু দেখাই আপনাদেরকে গরুর মাংসটা, কালারটা কিরকম হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। একটু আলু দিছি, ভাইয়া আবার আলু না, গরুর মাংস আলু না দিলে খায় না, তার জন্য একটু ভুনা ভুনা হয়েছে, ভালো হয়েছে। যদি ফুল রেসিপি চান আমাকে জানাবেন কমেন্টে, আমি দিয়ে দেবো রেসিপিটা। এখন হাঁসের মাংসটা একটু বসাই দেবো কুকারে, ওখানে কষানো হয়েছে গ্যাসের চুলাতে। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন হাঁসের মাংসটা বসাই দেবো কুকারে। কেন গ্যাসের যে সংকট, আমাদের তো লাইনের গ্যাস নাই, সিলিন্ডারে রান্না বান্না করতে হয়। দেখি হাঁসের মাংসটা, এই যে হয়নি, বাকিটা রান্না শেষ হলে দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের মুরগির মাংস রান্না শেষের দিকে প্রায়, ঝোল দিয়ে আলু দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পর নাড়া ফেলবো। এখন কি বাকি আছে রান্না? মাসকলাইয়ের ডাল, মাছটা রান্না শেষ। ও ওই বাকিটা আমার। আল্লাহ হাফিজ দিবা সবাইকে। আচ্ছা, দেখতে থাকুন পুরো ব্লগটি। আমার হাঁস রান্নাও শেষ প্রায়। এই যে
হাঁস রান্না শেষ। মাসকলাই ডাল প্রায় শেষের দিকে, ধনে পাতা দিয়ে দেব। আপনার ভাই গেছে বড় মেয়েকে স্কুল থেকে আনার জন্য, ছুটি হয়ে যাবে এখন। এখন দুপুরে খাবার খেয়ে দেখবো আপনার ভাবির হাতে রান্না কিরকম হয়েছে, প্রত্যেকটা আইটেম টেস্ট করে দেখবো, একটু একটু খেয়ে দেখবো। ভাইয়াদের সাথে রাত্রে আবার একসাথে খাবো আমরা, তো আপনাদের একটু দেখাই। দেশি মুরগি আলু দিয়ে ঝোল করা হয়েছে এটা। তারপর হচ্ছে এটা, এখানে হচ্ছে গরুর মাংস, এটা আলু দিয়ে ভুনা করা হয়েছে। মাসকলাইয়ের ডাল এটা, হ্যাঁ এটা মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল, আচ্ছা এখন টেস্ট করে দেখি। সব তো রান্না করলাম, যে এখন বিসমিল্লাহ করে দেখবো রান্নাটা কিরকম হচ্ছে। না না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর হয়, দেখতেও ভালো লাগতেছে না। হাড্ডি, আমার তো হাড্ডি পছন্দ, তুমি জানো। নিবো তো, দাও। প্রথমে আগে গরুর মাংসটা দিয়ে টেস্ট করে দেখতেছি, তারপর হাঁসের মাংস দেখবো। মাংস দাও না, এখন বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। আমি সবসময় আপনার ভাবির হাতেই খাই, অনেক মজা আছে। জাল ঠিক আছে। এখন হাঁসের মাংস ট্রাই করব। হাঁসের মাংস কালারটা ছোট পিস দাও, টেস্ট করে। হাঁসের মাংস কালারটাই অনেক সুন্দর হয়েছে, সফট। এখন হাঁসের মাংস দেখি। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ। এখন মাসকলাই ডাল টেস্ট করবো। অল্প একটু ভাত নিয়েছি ডালের জন্য। চিংড়ি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল। আমাদের এখানকার মানে খাবার ভালো যখন আয়োজন হয়, মাসকলাইয়ের ডাল না হলেই হয় না, এটা থাকতেই হবে খাবার লাস্টে। মাশাআল্লাহ, প্রত্যেকটা রান্না অনেক মজা, টেস্টি। দোয়া করে দাও। দোয়া করি তুমি এভাবে রান্না করে আমাদের সবাইকে খাওয়াও।